নারায়ণের শাশুড়ি মা ছুটে এলেন। বৌমা, কি হয়েছে, কি হয়েছে? মা মা মা, তোমার ছেলে আমার সঙ্গে কথা বলছে না, আমি কত ডাকছি সাড়া দিচ্ছে না। মা, তুমি একটু দেখো না মা, হয়তো আমাকে ওর পছন্দ হয়নি, তাই ও আমার সঙ্গে অভিমানে কথা বলছে না। কিন্তু তুমি তুমি তো ওর মা, তুমি একবার ডাকো না তোমার ছেলেকে, তুমি একবার ডাকো না, ডাকো না, ডাকো না। নারায়ণের শাশুড়ি মা বুঝতে পারলেন তার ছেলে মারা গেছে। আর যখনই বুঝতে পারলেন মায়েরা, সব রাগ এসে পড়লো কার উপর? ওই নারায়ণের উপর। বলে উঠলেন, ওরে কুলোটা, ওরে কলঙ্কিনী, ওরে অপয়া, আজকে তোর জন্য আমার ছেলে মারা গেছে। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর আমি অপয়া মুখ আর কাউকে দেখাস না, দূর হয়ে যা। আর যেই না বলেছে মা দূর হয়ে যা, সঙ্গে সঙ্গে নারায়ণী শাশুড়ির চরণটা জড়িয়ে ধরেছে। মা, মা গো, আমি শুনেছি বিয়ের পর মেয়েদেরকে স্বামীর ঘরে থাকতে হয়, আমাকে তাড়িয়ে দিও না মা, আমি কোথায় যাব, আমায় তাড়িয়ে দিও না। স্বামী? কে তোর স্বামী? যে নারী ফুলশয্যা রাত্রিতে স্বামীকে হারায়, তার আবার স্বামী হয় কি করে? চলে যা। না, আমি যাব না, আমি যাব না। যাবি না? এই বলে নারায়ণী শাশুড়ি মা জোর করে ঘাড় ধাক্কা দিয়ে নারায়ণীকে ঘরের বাইরে বের করে দিলেন। কোনে অপরাধে কপালটা দেখুন কেমন, জন্মের পর মাকে হারিয়েছে, 2 বছর বয়সে পিতৃহারা হয়েছে, কাকু কাকিমার কাছে মানুষ হচ্ছিল, কিন্তু স্বামীর সুখ কপালে তার নেই। এইবার বলুন বাবা, ওই মেয়েটা এবার কি করবে, কোথায় যাবে? ওই রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে ভোরের বেলায় উপস্থিত হলেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। দরজায় টোকা মেরে ভোরবেলায় ডাকছে, বাবা, বাবা, দরজা খোলো না বাবা, দরজা খোলো না বাবা, ও বাবা, মা, দরজা খোলো না। মালিনী দেবী বুঝতে পারলেন নারায়ণ এসেছে, স্বামীকে ডাকছে। স্বামী, ও স্বামী, দেখো দেখো, নারায়ণীর কণ্ঠ না? শ্রীবাস পণ্ডিত বলে, তুমি কি পাগল হয়েছো গিন্নি? তুমি এত ভালোবেসেছো নারায়ণীকে, তার যে বিয়ে হয়ে গেছে তুমি সেটা ভুলেই গেছো। নারায়ণী কেন আসবে? সে তো এইমাত্র শ্বশুর বাড়ি গিয়েছে। হ্যাঁ, সে কি করে আসবে? তুমি স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। বাবা, বাবা, দরজা খোলো না বাবা,
দরজা খোলো না। না না, এটা তো স্বপ্ন নয়, এ তো সত্যি সত্যি নারায়ণীর গলা। অমনি শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে বিছানা পরিত্যাগ করে যেই না বাইরে বেরিয়ে এসেছে, অমনি যেই না দরজাটি খুলেছে, অমনি নারায়ণীকে দর্শন করেছে। কি নারায়ণী, তোর এমন এলো থেলো বেশ কেন? তুই তুই এইরকম সাজে এমন এলোমেলো বেশি, তুই এখানে কেন এসেছিস মা? যা স্বামীর বাড়ি যা। ও এত ভালোবেসেছিস, আমাদেরকে না দেখতে পেয়ে সকাল সকাল ছুটে এসেছিস। যা ওরে, এখন স্বামীর বাড়ি হচ্ছে তোর স্বর্গ। যা মা যা, স্বামীর বাড়ি যা। যেই না বলেছে, নারায়ণী কোনো কথা না বলে বাবার চরণ দুটি ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। বাবা বাবা আমার মতো অপয়া, আমার মতো অপয়ার কেউ নেই বাবা। বাবা আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বাবা, চলে গেছে। শ্রীবাস পণ্ডিত বলে উঠল, তুই কি করেছিস মা? বাবা আমি এখন কোথায় যাব বাবা? চোখের জল মোছ, কাঁদবি না। আমার সামনে তুই চোখের জল ফেলবি না। ওরে যে চলে গেছে তাকে তো আর ফেরাতে পারবি না মা। কিন্তু বাবা আমি এখন কোথায় যাব? কোথায় যাবি মানে? তোর এই বাবা বেঁচে থাকতে তোর চিন্তা কিসের? আজ থেকে তুই আমার বাড়িতে আগে যেমন ছিলিস, আজ থেকে আমার বাড়িতে তুই তেমনি থাকবি মা। আমার বাড়ি ছেড়ে তোকে আর কোথাও যেতে হবে না। তাই মা ওই বিধবা নারায়ণী স্বামী হারা শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই থাকতে লাগলেন। একদিন শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে ডেকে বলল, মা একটা কথা বলি শোন মা, তুই তো স্বামী হারিয়েছিস, জানিস প্রত্যেক নারী পুরুষের কাউকে না কাউকে প্রয়োজন হয় জীবনে। কি গো মা, কোনো নারী একা বেঁচে থাকতে পারে যদি তার ভালোবাসার পাত্র কেউ না থাকে? আবার কোনো পুরুষ কি একা থাকতে পারে যদি তার ভালোবাসার জীবনে না আসে? তাই মা সবেমাত্র যৌবনে পদার্পণ করেছিস, জানিস মা আমি বাবা হয়ে তোকে একটা শিক্ষা দিতে চাই। মা রে, তোর হৃদয় সিংহাসনটা বড় খালি পড়ে আছে, এখনো তুই কাউকে বসাতে পারিসনি হৃদয়ে। তাই আমি বাবা হয়ে তোকে বলছি, জীবনে যদি কোনো দিন কাউকে তোর ওই হৃদয়ে বসানোর ইচ্ছা করে, এই পার্থিব জগতের কোনো পুরুষকে না বসিয়ে যদি তোর ওই হৃদয় সিংহাসনে কাউকে বসাতে হয়, তুই আমার গৌর হরিকে বসাস। নিতাই গৌর হরি বল, তুই আমার গৌর হরিকে বসাস। আর যেই না গৌর হরির কথা বলেছে, অমনি নারায়ণী গৌরকে মন দিয়ে ফেলেছে। সদা সর্বদাই কি করে? গৌরের নাম করে। সখী রে ও সখী রে
গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, আমার গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল। সখী রে নিতাই গৌর হরি বল। গৌর যদি হতো গৌর যদি হতো যদি গৌর ফুল হতো কি করতাম জানো? কি করতাম? আমি যত্ন করিয়া খোপাতে গুজিতাম, রাখিতাম বেনির মাঝে। যতন করিয়া খপাতে গুজিতাম, আমি রাখিতাম বেনির মাঝে। আমি গৌর চরণে প্রাণ সপেছি, আমি গৌর চরণে প্রাণ সপেছি, আমি গৌর চরণে প্রাণ সপেছি। গৌর চরণে প্রাণ সপেছি, শুধু এ জন্মে নয় জন্মের মতো গৌর চরণে প্রাণ সপেছি। হারিয়ে জন্মে নয় জন্মের মতো গৌর চরণে প্রাণ সপেছি। শুধু এ জন্মে নয় জন্মের মতো গৌর চরণে প্রাণ সপেছি। নিতাই গৌর হরি বল। জন্মের মতো গৌর চরণে প্রাণ সপেছি। গৌর তোমার হলাম বলে, হারিয়ে জন্মে নয় জন্মে যত গৌর তোমার হলাম বলে, আমি গৌর চরণে প্রাণ সপেছি। গৌর তোমার হলাম বলে। গৌর চরণে নিতাই গৌর হরি বল। গৌর তোমার হলাম, গৌর চরণে প্রাণ সপেছি। আমি গৌর চরণে প্রাণ সপেছি। যার কেউ নাই তার কে আছে? আবার বলুন। গোবিন্দ আছে। তাহলে কাকে বসালেন মা হৃদয়ে? গৌর হরিকে। এইবার দেখুন কিরকম অবস্থা হবে। গৌরকে মন দিয়ে ফেলেছে মা, সদা সর্বদাই বদনে গৌর নাম, গৌর ধ্যান, গৌরের সেবা। হ্যাঁ ও মা, গৌর হরির সামনে কোনোদিন যায়নি নারায়ণী, কিন্তু যখন গৌর হরি কীর্তন করে নারায়ণী আড়াল থেকে গৌরের রূপ দর্শন করে। একদিন কি হলো জানো মা? নারায়ণী যত্ন করে গৌরকে সেবা দিয়েছেন, সেবা দিয়েছেন। একদিন নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে শিবাস অঙ্গন দিয়ে নেচে নেচে যাচ্ছে, হঠাৎ দেখলেন একটা বাচ্চা মেয়ে গৌরের নাম করছে। আর নিতাই চাঁদ তো বলেছে বাবা, হরি বল, হরি বল। যে যেন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সে কিবা নারী কিবা পুরুষ, যেই আমার গৌরের নাম করে নিতাই তার চরণে তাকে প্রাণ প্রাণ করে নেয়। তা নিত্যানন্দ প্রভু দেখলেন একটা বাচ্চা মেয়ে সকালবেলায় ফুলের মালা গাঁথছে আর গৌর নাম করছে।
আর নারায়ণী তার কর্মের দ্বারা আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? নিত্যানন্দ প্রভু না জেনে দূর থেকে নারায়ণীকে দর্শন করে বলল, মা রে, আমি তোকে দূর থেকে আশীর্বাদ করছি মা, তুই এক সুসন্তানের জননী হবি। নিতাই গৌর। কি গো বাবা, আশীর্বাদ কি করলেন? সুসন্তানের জননী হবি। কিন্তু অন্তর্যামী গৌর হরি তিনি তো অন্তরের কথা বুঝতে পারে বাবা। তিনি চিন্তা করলেন এই অসম্ভব কাজ কি করে সম্ভব করা যায়। দাদা নিত্যানন্দের আশীর্বাদ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে কি করা যাবে? তা একদিন শিবাস পণ্ডিতের বাড়িতে গৌর হরি এলেন, আর শিবাস পণ্ডিত এবং নারায়ণী মিলে সযত্নে সেবা দিলেন গৌর হরির। আর সেবার শেষে মুখশ্রী তাম্বুল সেধে দিলেন। তাম্বুল সেবা করছে। তাম্বুল মানে কি? পান। এখনকার ছেলেরা যে পান খায় ওই পান নয়, কিন্তু ওটা তো নেশাতে পরিণত হয়ে গেছে। পান খেলে শরীরের উপকার হয়, যেটা মহাপ্রভু পান করতেন। কিন্তু আমরা এখনকার দিনের ছেলেরা যে পান খায় ওটা পান করলে ক্ষতি হয় শরীরে। কত রকমের কত কিছু দিয়ে পান সেবা করে। তা গৌর হরি তাম্বুল সেবা করছে। এবার দেখুন ভক্তকে কেমন করে কৃপা করবেন তিনি। পান সেবা করে বলছে, নারায়ণী এদিকে এসো। দেখো আমি তো বসে পড়েছি এখানে, আর আমার মুখে পানের পিচটা চলে এসেছে, আমি তো আর বাইরে উঠে যাব না। তা তুমি এক কাজ করো, ওই পানের পিচটা বাইরে ফেলে দিয়ে এসো। যাও ফেলে দিয়ে এসো। ওমা, যাকে অন্তরে বসিয়েছেন নারায়ণী, আজকে গৌর হরি ডেকেছে তাকে। তাই নারায়ণী হাত পাতলেন দিন প্রভু। গৌর হরি মুখ থেকে পানের পিচটা, সেই চিবানো পান পিচ সহ নারায়ণের হাতে তুলে দিলেন। কৃপা কৃপা করলেন মা, যাও বাইরে ফেলে দিয়ে এসো। আর নারায়ণী তত শত বোঝে না, সেই পানের পিচটা ফেলতে গেলেন বাইরে। আর যেই ফেলতে গেলেন বাবা, কি গো মা, যাকে হৃদয় সিংহাসনে বসিয়েছে তার পানের পিচকে ফেলতে পারে? ফেলতে গিয়েও ফেলতে পারলেন না। কেন? মনে করলেন আমি যদি পিচটা এখানে ফেলে দেই, কত ভক্ত এখান দিয়ে যাতায়াত করবে, পা মারিয়ে চলে যাবে। না না, আমি এমন জায়গায় ফেলবো যেন কেউ তাতে পা না দিতে পারে, কারো পা যেন তাই না পড়ে। কারণ এটা মহাপ্রভুর মুখবিষ্টিত তাম্বল। তাই কি করলেন? গৌর হরিকে স্মরণ করে সেই গৌর হরির জীবানো পান নারায়ণী সেবা করে নিলেন। তাই গৌর হরি বল। আর যেই সেবা করলেন বাবা, গৌর হরির কৃপায় নারায়ণী অন্তর সত্তা হলেন। দেখুন এই কথাগুলো যদি কেউ যুক্তি তর্কে বিচার করে, কখনো যুক্তি তর্ক দিয়ে ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবানের কৃপা ভক্তি দিয়ে বোঝা যায়। যারা যুক্তি তর্ক করবে তাদের কাছে ভগবানের কথা কখনো বলা যাবে না। যুক্তি তর্কের দ্বারা ভক্তি লাভ হয় না, ভগবানকে পাওয়া কোনোদিনই যায় না। তা যেই না সেবা করলেন, গর্ভবতী হলেন। এইবার আপনারা বলুন ভক্তমণ্ডলী, কোনো বিধবা মেয়ে, যদি কোনো বিধবা নারী, স্বামীহারা নারী যদি গর্ভবতী হয়, তাহলে সমাজে মুখ দেখানো যাবে তো? এবার সমস্ত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে কাকে? শিবাস পণ্ডিতকে। শ্রীবাস, ছি 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 ছি, শ্রীবাস, তোমার মতো একজন পণ্ডিতের ঘরে এমন অনাচার হয় কি করে? তোমার লজ্জা করে না? মেয়েকে বাড়িতে রেখে নোংরামি করছো? কি হচ্ছে এসব? যেই না শিবাস পণ্ডিতের দিকে আঙুল তুললো সবাই, অমনি শিবাস পণ্ডিত ছুটে গিয়ে নারায়ণীকে ডেকে বলল, নারায়ণী সত্যি করে বল মা, আজকে তোর জন্য আমাকে সবার কাছে মাথা নত করতে হচ্ছে। এমন ভুল তুই কেন করেছিস মা? বল কেন করেছিস? নারায়ণী বলে, আমি জানি না পিতা, আমি কোনো অন্যায় করিনি পিতা, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি তো? তাহলে তোর গর্ভে সন্তান এলো কি করে? যেই না বলেছে অমনি নারায়ণী ডাকছে গৌর হরি। আমি আমার মন প্রাণ জীবন যৌবন, আমার ইহকাল পরকাল আমি তো
সব তোমার চরণে সঁপেছি। আমি জানি না, শুনেছি তুমি নাকি বিপদ ভঞ্জন, বিপদ তুমি নাকি বিপদ ভঞ্জন, বিপদ আমায় বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো। প্রভু প্রভু তুমি আমায় রক্ষা করো প্রভু। দেখো দেখো সবাই মিলে কেমন করে আমার বাবাকে অপমান করছে, আমার মাকে অপমান করছে। এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? আমার জন্য আমার পিতা মাতাকে কত কথা শুনতে হচ্ছে। আমি তো কোনো দোষ করিনি প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি। অন্তর্যামী গৌরহরি অন্তরে জানিয়ে দিলেন, নারায়ণী কেঁদো না তুমি। আমাকে যে ভালোবাসে, আমার কথা যে দিবানিশি চিন্তা করে, আমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করি। যারা তোমার বাবাকে প্রশ্ন করছে তাদের তুমি বলে দাও, তারা তোমার বাবাকে প্রশ্ন না করে তারা যেন তোমার গর্ভের সন্তানকে প্রশ্ন করে। তোমার গর্ভের সন্তানই বলে দেবে কে তার পিতা, আর সেই বাকে নিতাই গৌর হরি বল। যখন নারায়ণী সকলের কাছে বললেন, শোনো শোনো, আমার এই গর্ভের জন্য তোমরা আমার বাবাকে কোনো প্রশ্ন করো না, কোনো কটু কথা বলো না। যদি বলতে হয় আমার গর্ভের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। নারায়ণী তুই কি আমাদের পাগল ভেবেছিস? হ্যাঁ, গর্ভের ভেতর থেকে সন্তান কোনোদিন কথা বলতে পারে? নারায়ণী বলে, পারে গো পারে। আমার গৌর হরির কৃপা হলে অসম্ভব সম্ভব হতে পারে। সবাই বলছে তাহলে একবার জিজ্ঞাসা করে দেখাই যাক, যদি তোমার গর্ভের ভেতর থেকে সন্তান উত্তর দেয় তবে ভাববো তুমি সতী, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে ভাববো তুমি অসতী। আর এই মুহূর্তে গ্রাম থেকে তোমাদের সপরিবারকে বিদায় নিতে হবে। তখন একজন বলছেন, এই যে বলো 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 শিশু, তুমি কে? মায়ের গর্ভে তুমি কে? কে তোমার পিতা? পরিচয় দাও। তখন গর্ভের ভেতর থেকে শিশু উত্তর দিচ্ছে, শোনো শোনো, আমি কি জানো কে তুমি? শ্রী চৈতন্য পিতা মোর, নিত্যানন্দ গুরু, নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ গুরু, শ্রী চৈতন্য পিতা মোর, নিত্যানন্দ গুরু, চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস ঠাকুর আমি ভাগবত কল্পতরু। আমি বৃন্দাবন দাস ঠাকুর, আমি ভাগবত কল্পতরু। বৃন্দাবন দাস ঠাকুর আমি ভাগবত কল্পতরু। ওই বৃন্দাবন দাস ঠাকুর আমি ভাগবত হরি গুরু। এই তো আমার হলো পরিচয়, এই তো আমার হলো পরিচয়, এই তো আমার হলো পরিচয়। এই তো আমার হলো পরিচয়। ব্রাহ্মণ তোমরা করো না সংশয়, এই তো আমার হলো পরিচয়। সমান করোনা সঞ্চয়, এই আমার হলো পরিচয়। বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়েছিল নারায়ণের গর্ভ থেকে, যিনি ভাগবত কল্পতরু, যিনি ভাগবত লিখেছিলেন। তাহলে বলুন মায়েরা, যে তার চিন্তা করে গোবিন্দ তার চিন্তা করে। কিন্তু মা, আমরা তো সারাদিন সারাক্ষণ 24 ঘন্টা আমরা তো সংসারের চিন্তা করি, আর সংসারে যাদের জন্য চিন্তা করি তারাই একদিন আমাদেরকে ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে, অবহেলা দিয়ে দূরে ঠেলে দেবে। তাই আসুন মা, যিনি আমাদের বিপদ ভঞ্জন, সেই গৌর হরির দেওয়া নাম আজ আমরা সবাই মিলে একবারে গাইব। আজ গৌর হরি কি করছেন? সেই অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গৌর হরি আমার হরি নাম করতে করতে চলেছেন। দেখে একটু উলুধ্বনি করুন তো মায়েরা। বাহ, আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছেন, এত মন দিয়ে শুনছেন, নড়াচড়া মোটেই করছেন না, একদম স্থির হয়ে বসে আছে। আচ্ছা মায়েরা তো উলুধ্বনি দিয়েছে,
এবার বাবা দাদা ভাই যারা আছেন একটু হরিধ্বনি করুন। গৌরবানন্দে হরি হরি বল। আজ সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়। আবার সুন্দর নয়নে যায় গো রাজার পানে, সুন্দর নয়নে যায় গো রাজার পানে, সুন্দর নয়নে যায় গো রাজার পানে, সুন্দর নয়নে যায় গো রাজার পানে। দেহ তুই মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুর
আচ্ছা মায়েরা, আপনাদের তো হরিনাম শুনতে ভালো লাগে তাই আপনারা এসেছেন, কিন্তু হরিনাম গাইতে কি ভালো লাগে? গাইতেও ভালো লাগে? একটু গাইবেন সবাই? চাদর থেকে একটু হাত বের করে যাবে না? যদি কষ্ট হয় বের করতে হবে না, যদি ঠান্ডা লাগে। হ্যাঁ, তো দেখি একটু মা বাবা ভাই বোন দাদা দিদি যারা যারা আছেন একটু দেখি হাতটা বের করুন তো দেখি। আচ্ছা, এটা 5-এর ক্লাস, আর উঁচুতে যারা আছেন ওনাদের কি ক্লাস আলাদা নাকি? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে ওনাদের আবার আলাদা করে ক্লাস নিতে হবে নাকি? হরি বল। তো সবাই যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু হাত তুলুন তো দেখি। নিতাই গৌর হরি বল। বাহ বাহ। হরি বল, হরি বল। আসলে এত কৃপণ না চাইলে মোটেই দিচ্ছে না, চাইতে হবে। বলছি এত সম্পদ রাখবে কি করে? হ্যাঁ, সব তো ছেড়ে যেতে হবে। তা চলো আজকে সবাই মিলে যখন মায়ের চরণে এসেছি, মা লক্ষ্মী দেবীর চরণে, আজ আমরা সবাই মিলে একটু হরিনাম করব, কেমন? সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ বাহ বাহ। বলছি করতাল জোড়াগুলো কি ভোঁতা হয়ে গেছে সব? হ্যাঁ, মানে ওয়েদারে চেঞ্জ হওয়ার সাথে সাথে ভোল্টেজও চেঞ্জ হয় নাকি? তা করতাল জোড়াগুলো এমন ভাবে তালি দিন যেন হাত লাল হয়ে যায়। যদি হাত লাল হয় ভাববেন কাজ হচ্ছে। তা সবাই একসঙ্গে চিৎকার করে বলবেন, যার যতটা ভোল্টেজ আছে। একদম কৃপণতা নয়, এই হাত দিয়ে সারাদিন কত কর্ম করলাম, কিন্তু আজ আমরা ভগবানের নাম গাইব সবাই মিলে। চিৎকার করে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে জয় রাধে। আমি শুনতে পাচ্ছি না তো, একটু চিৎকার করে বলুন বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। কি করে বেড়ে গেল ভোল্টেজ? ভক্ত বেড়ে গেছে। হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি। আজকে কোজাগরী লক্ষ্মী পূজা কি, কমিটি বৃন্দ কি। ও মায়েরা, আজকে শুধু হরিনাম করলে হবে না, বাড়িতে নিত্য করতে হবে। আজকে একদিন ঔষধ খেয়ে সারা বছর বসে থাকবেন হবে না, প্রত্যেক দিন নিয়ম করে এই হরিনাম আপনারা বাড়িতে জপ করুন। এই জপ করতে 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 নামের দ্বারা একদিন নামের কৃপা পাবেন। তা মা আজ আমার গৌর সুন্দরের ভাব দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন কি, আজ রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, 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 বিহারে গৌরাঙ্গ রাম, হরে গৌরাঙ্গ
রসে ঢারো ঢারো গৌরাঙ্গ সুন্দর রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর বিহারে গৌরাঙ্গ রাম বিহারে গৌরাঙ্গ নাম দিনহীন জন গৌরাঙ্গ পাইবে দিনহীন জন গৌরাঙ্গ পাইবে দিনহীন জন গৌরাঙ্গ পাইবে দিনহীন জন গৌরাঙ্গ পাইবে এদা ষোলো জনে গায় এরা সমজন গায় এদা ষোলো জনে এদা ষোলো জনে বলে এইবার লীলা ও প্রকাশ হলো এদা ষোলো জন কহে এইবারে লীলা ও প্রকাশ হলো এদা ষোলো জানে বলে এইবারে লীলা ও প্রকাশ হলো এদা ষোলো জন কহে এইবারে লীলা ও প্রকাশ হলো এদা ষোলো এইবারে লীলা প্রকাশ হলো এদা ষোলো জন কহে এইবারে লীলা প্রকাশ হলো এরা সলো জানে বলে এইবার লীলা প্রকাশ হলো এদা ষোলো জন কহে এইবারে লীলা প্রকাশ হলো জানে বলে এইবার লীলা প্রকাশ হলো প্রকাশ হলো এদা ষোলো জনে কি গো এবার যাবেন তো বৃন্দাবনে না প্রসাদ পেতে যাবেন কোনটা হরি বল চলুন সবাই মিলে আগে বৃন্দাবনে যাই কারণ সব দিন যে টাইমের মধ্যে সেবা করতে হবে তার কোনো মানে নেই ভগবানের নাম শুনুন একটু কষ্ট করুন যারা বসেছেন একদম মিলনের পরে তারপর বাড়ি যাবেন প্রসাদ পেয়ে হ্যাঁ মিলন না দেখে বাড়ি যাবেন না কেন মিলন না হলে মিলন না দেখে গেলে বাড়িতে গিয়েও আপনাদের মিলন হবে না নিতাই গৌর হরি বল তা মায়েরা চলুন যাই বৃন্দাবনে আর বৃন্দাবনে গেলে রাধারানী জয় দিতে দিতে যাব সবাই মিলে একটি রাধা ভজন গাইবো আর আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন কেমন বলি রাধা রানী কি